মাত্র 2 বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রের খেলাধুলার জগতে বিপ্লব ঘটিয়েছেন লিওনেল মেসি। তার পায়ের জাদুতে ফুটবলে সৃষ্টি হয়েছে নতুন উন্মাদনা। তবে ফুটবলের মাঠে সীমাবদ্ধ না থেকে মেসি তার মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে শিশু স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রেও রেখে যাচ্ছেন অনন্য অবদান। এই অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তিনি এবার পেয়েছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। মেগান রাপিনোর পর লিওনেল মেসি দ্বিতীয় ফুটবলার হিসেবে এই মর্যাদাপূর্ণ পদক লাভ করেছেন। গতকাল রাতে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে এই পদক গ্রহণ করার কথা ছিল আর্জেন্টাইন সুপারস্টারের। তবে ব্যক্তিগত কারণবশত হোয়াইট হাউসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মেসি। নিজের অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে একটি চিঠি পাঠিয়েছেন তিনি, যা নিশ্চিত করেছে মেসির ক্লাব ইন্টার মায়ামি সহ ইউরোপের বেশ কিছু গণমাধ্যম। মেসির ক্লাব ইন্টার মায়ামি এক বিবৃতিতে জানায়, লিওনেল মেসি হোয়াইট হাউসকে একটি বার্তা পাঠিয়েছে, যেখানে মেসি উল্লেখ করেছে এই স্বীকৃতি পাওয়া তার জন্য বিশাল সম্মানের। তবে সাংঘর্ষিক সূচি এবং পূর্ব প্রতিশ্রুতির কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকা তার পক্ষে সম্ভব হয়নি। মেসি আশা করে ভবিষ্যতে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দেখা করার সুযোগ হবে। এই বছর মেসির সঙ্গে আরও 18 জন প্রভাবশালী ব্যক্তি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছেন। তাদের মধ্যে আছেন বাস্কেটবল কিংবদন্তি ম্যাজিক জনসন, হলিউড তারকা ডেনজেল ওয়াশিংটন, মাইকেল জে ফক্স, সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন প্রমুখ। লিওনেল মেসির পুরস্কার প্রাপ্তি নিয়ে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, লিওনেল মেসি পেশাদার ফুটবলের ইতিহাসে সর্বাধিক সফল খেলোয়াড়। লিওনেল মেসি ফাউন্ডেশন এবং ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে তিনি বিশ্বজুড়ে শিশু স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিতে অসাধারণ অবদান রেখেছেন। মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি মেসির মানবিক উদ্বেগ তাকে কেবল একজন খেলোয়াড় নয়, বরং একজন বৈশ্বিক অনুপ্রেরণার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফুটবল ও মানবতার মেলবন্ধনে মেসি আজ বিশ্ববাসীর হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।